জানাবো সেটা হচ্ছে কোষ বা সেল। কোষ কাকে বলা হয়? জীবের গঠনগত এবং কার্যগত এককের নাম কোষ বা সেল। জীব বলতে কি? একটা প্রাণী হতে পারে, একটা উদ্ভিদ হতে পারে, একটা ছত্রাক হতে পারে, শৈবাল হতে পারে, আর ব্যাকটেরিয়া অণুজীবও হতে পারে এখানে। ঠিক আছে? সেল আমাদের দেহ নিশ্চয়ই সেল দিয়ে গঠিত। এরকম অনেক ছোটো ছোটো সেল নিয়ে কি গঠিত হয়? টিস্যু বা কলা। অনেকগুলো কলা নিয়ে কি তৈরি করে? একটা অর্গান তৈরি করে। অনেকগুলো অর্গান নিয়ে একটা অর্গান সিস্টেম তৈরি করে। অনেকগুলো অর্গান সিস্টেম নিয়ে আমাদের জীব দেহ বা আমাদের শরীর তৈরি। ঠিক আছে? তাহলে দেখতে হবে এই যে বললাম কোষ বা সেল। সেল দেখো দুটো আমি এঁকেছি এখানে। তাহলে সেল আগে আবিষ্কার কে করেছে? কত সালে? 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিল, যেটা হচ্ছে একটা গাছের ছাল থেকে। সেটার নাম কি ছিল? কর্ড সেল। ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে 1674 থেকে 83, অনেক বইয়ে দেখবে তোমাদের লেখা আছে 1600, অনেক বই আছে, ওটা 74 আছে, 75 আছে, 85 আছে। ঠিক আছে? তো 1674 সালে কি আবিষ্কার করেছিল? বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহফ। ঠিক আছে? যেই সেলটা ছিল কি? লিভিং সেল। কোন সেল থেকে আবিষ্কার করেছিল? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া আর বলো আর স্পার্ম সেল। ঠিক আছে? এই সেল কথা অর্থ কি জানো? স্মল রুম, মানে সেল হচ্ছে ছোট ছোট রুম। যেমন দেখেছো তো একটা বন্ধ যদি রুম বলি, যেমন কতটা মৌমাছি চাপ দেখেছো, কত ওরকম দেখতে সেল দেখতে হয়। প্রথম যখন আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহফ। পরবর্তী ক্ষেত্রে এই যে দেখো আমি এখানে দুটো সেল এঁকেছি, কি? একটা উদ্ভিদ সেল, একটা প্রাণী সেল। দেখো প্রথমে তোমরা সেল বুঝবে কি করে? দেখো সেল অনেক রকম শেপ হয়। ঠিক আছে? তো আমি দেখো একটা উদ্ভিদ সেল এখানে এঁকেছি, একটা প্রাণী সেল এঁকেছি। দেখো আমি উদ্ভিদ সেলের প্রথমে যেটা এঁকেছি, দেখো একদম বাইরের যেটা লেয়ার থাকে তার নাম কি? কোষ প্রাচীর। প্রাণী কোষের দেখো কি আছে? কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে? তার বদলে কি থাকে? কোষ পর্দা থাকে। কোষ পর্দা দুটোতেই থাকে, উদ্ভিদ কোষে প্রাণী কোষে থাকে। এবার দেখো কোষ প্রাচীরটা কি দেখতে হবে তোমার। ধরো আমি তোমাদের বলছি আমার বাড়ি, তোমার বাড়ি বা অন্য অনেকের বাড়িতে গেট থাকে। প্রত্যেকটা বাড়িতে কি থাকে? দেখো এখানে আমি দুটো সেল এঁকেছি, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। নিচেরটা এঁকেছি একটা প্রোক্যারিওটিক সেল। পরে এটা বুঝাবো। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। দেখো উদ্ভিদ কোষের আমি বাইরের যে লেয়ারটা আছে এটার নাম কি বলেছি? কোষ প্রাচীর বা সেল ওয়াল। ঠিক আছে? প্রাণী কোষের সেল ওয়াল থাকে না। শুধু প্রাণী কোষের নয়, প্রাণী কোষের সেল ওয়াল তো থাকে না, উদ্ভিদ কোষের সেল ওয়াল থাকে, আর ছত্রাক বা তোমার হচ্ছে শৈবাল, আর তাদের থাকে ব্যাকটেরিয়া। এদের ক্ষেত্রে কি থাকে? সেল ওয়াল থাকে। ধরো তোমাকে বলছি অনেকের বাড়ি, প্রত্যেকটা বাড়ি যখন বাড়িতে এন্ট্রি করো তার আগে একটা গেট থাকে। গেট থাকে তো প্রত্যেকটা বাড়িতেই থাকে। এটা শুধু আমার বাড়ি না, তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, অনেকে বাড়িতে আছে। কিন্তু বড় বড় যখন অফিসে যাবে, ঠিক আছে, বড় বড় যখন অফিসে যাবে দেখবে যে গেটের আগে একজন দারোয়ান থাকে। ঠিক আছে? তো দারোয়ান বা গেট, যারা গেট পাহারা দেয় তাদের কি বলে? সিকিউরিটি গার্ড থাকে একজন। ঠিক আছে? তাহলে এখানে দেখো সিকিউরিটি গার্ড দেখো প্রত্যেকটা সেলের তো থাকে না, তাহলে উদ্ভিদ কোষে আছে, সেটাকে আমি বলছি কি? কোষ প্রাচীর। কিন্তু প্রত্যেকের বাড়িতে গেট থাকে, সেই গেটটাকে আমি কি বলছি? কোষ পর্দা বা সেল মেমব্রেন। এটাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন। বুঝেছো? এবার আমি সেলের ভেতরে ঢুকে গেলাম। সেলের ভেতরে যে দেখবো একটা জেলি লাইক সাবস্ট্যান্স দেখতে পাবো, ওর নামটা কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে দেখো অনেক কি থাকে? কোষীয় অঙ্গাণু থাকে। দেখো কি কি কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলস কি কি থাকে? দেখো এখানে মাইটোকন্ড্রিয়া আছে, লাইসোজোম আছে, রাইবোজোম আছে, গলগি বডি আছে, এন্ডোপ্লাজমিক দেখো রেটিকুলাম আছে, নিউক্লিয়াস আছে, প্রায় মাঝখানে দেখো কি আছে? নিউক্লিয়াস আছে। আর উদ্ভিদ কোষে একটা থাকে যেটা প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে কি থাকে? প্লাস্টিড থাকে, যেটার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা সালোক সংশ্লেষ করতে সাহায্য করে উদ্ভিদ কোষে। কিন্তু প্রাণী কোষে সেটা থাকে না। বুঝেছো? কোনো কোশ্চেন আছে? নেই তো? বলো। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন যদি কোনো সেল ড্যামেজ হয়ে যায়, কি বলে সেটাকে? দেখো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানে গ্রুপ অফ সেল ড্যামেজ হয়। গ্রুপ অফ মানে একটা সেল ড্যামেজ হয় না, অনেক সেল ড্যামেজ হয়। যখন এরকম অনেক সেল ড্যামেজ হয় সেটাকে বলা হচ্ছে নেক্রোসিস। আর যদি একটা সেল ড্যামেজ হয় সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। কিছু কোশ্চেন কারো? কারো যদি কেটে যায় যে জায়গাটা, সেই জায়গাটা জুড়ে দেখি। আচ্ছা, যদি কোনো কেটে যায় সেখানে কিভাবে আমাদের পরে সেটা রিপেয়ার হয়ে যায় বা সেখানটা কিভাবে ঠিক হয়ে যায়, ওখানটা সেল ডিভাইড করে। হ্যাঁ, বা কোষ বিভাজন হয়, ওটা পরে পড়াবো ক্লাস 10-এর আছে। আর কারো কিছু আছে? নেই তো?
ব্যাস ঠিক আছে।